জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ক্ষতিপূরণের অর্থ দরকার বলে অবশেষে স্বীকার করলেন বিশ্ব নেতারা। তবে সেই অর্থের পরিমাণ কত, কারা কিভাবে এই অর্থ দেবে, আজারবাইজানের এবারের সম্মেলনেও সেটি স্পষ্ট না হওয়ায় হতাশা জানিয়েছেন বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকরা। তারা বলছেন উন্নত দেশগুলো ঋণ হিসেবে অর্থ দিতে চায়, যা হতাশার। আরও জানাচ্ছেন হাবিব রহমান। আজারবাইজানে শেষ হতে চলেছে বিশ্ব জলবায়ু সম্মেলন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উন্নত দেশগুলো ক্ষতিগ্রস্তদের কি পরিমাণ ক্ষতিপূরণ দেবে, অন্তত সেই সিদ্ধান্তটি হবার কথা ছিল এবারের জলবায়ু সম্মেলনে। কিন্তু এবারও হতাশা নিয়েই শেষ হচ্ছে সম্মেলন। সম্মেলনের শেষ মুহূর্তে এসেও একমত হতে পারছেন না বিশ্ব নেতারা। নতুন একটি খসড়া প্রকাশ করা হয়েছে, যাতে বলা হয়েছে 2025 থেকে 35 সাল পর্যন্ত জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অর্থ দরকার, যা দেওয়া হবে উন্নয়নশীল দেশগুলোকে। তবে কারা কি পরিমাণ অর্থ দেবে সেটি স্পষ্ট নয়। তারপরও ক্ষতিপূরণের বদলে ঋণ দেবার প্রস্তাব থেকেও সরে আসছে না উন্নত দেশগুলো। Well, there is an acknowledgement of the need of finance for adaptation. এটা দুঃখজনক যে উন্নত দেশগুলো কি পরিমাণ অর্থ দেবে তার কোনো পরিমাণ তারা বলছে না। উন্নয়নশীল দেশগুলো ঋণ নয়, অনুদান চায়। ঋণ দেওয়া হলে বরং তাদের অবস্থা আরও খারাপ হবে। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, এতদিনে উন্নত দেশগুলো স্বীকার করেছে যে ক্ষতিপূরণ বাবদ অর্থ দরকার, কিন্তু তারা অর্থ ছাড় করছে না। তবে দেখার বিষয় তারা আসলে কতটা দিতে চায়। Rich nations like my own country, Germany, need to provide support to developing countries to adapt to climate change, to address loss and damage, and to mitigate, to reduce greenhouse gas emissions. বাংলাদেশ প্রতিনিধিরা বলছেন, এবার যে খসড়া ঘোষণা তৈরি হয়েছে তাতেও অর্থায়নের পরিমাণ ও উৎস স্পষ্ট নয়। এখানেই হতাশা বিশেষজ্ঞদের। আমরা এখানে অনেক বেশি স্ট্রাগল করছি, আশা করছি কালকের মধ্যে কিছু একটা পাওয়া যেতে পারে, এবং কি পাবো না পাবো এখনো আসলে খুবই সন্দিহান, কারণ নেগোসিয়েশন খুবই স্লো যাচ্ছে। তবে সম্মেলনের শেষ মুহূর্তেও বিশ্ব নেতাদের সাথে দিন দরবার চলছে। হাবিব রহমান, ৭১, ঢাকা।